নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একটি সিঙ্গেল কাটুরি ব্লাউজের কাটিং শেয়ার করব। কাটিং এবং সেলাই দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আজকে শুধু আমি কাটিংটি দেখাবো, কালকের ভিডিওতে আমি সেলাইটি দেখাবো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন। চলুন কাটিংয়ে চলে যাই। সবার প্রথমে নিয়ে নিব আমি ব্লাউজের লম্বাটা। ব্লাউজের যে আমাদের লম্বা আছে সেটা আমি নিয়ে নিব 15 ইঞ্চি। 14 ইঞ্চিতে ব্লাউজটা আমার কমপ্লিট হবে। 15 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম। এই পাশটাও আমি 15 ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে দেব। এরপর আমি নিয়ে নিচ্ছি শোল্ডারটা। শোল্ডারটা আমার থাকবে এখানে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এরপর নিয়ে নিব আমি আর্ম হোলের মাপটা। আর্ম হোলও থাকবে আমার 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। এবার নিয়ে নিচ্ছি দেখুন চেস্টের মাপটা। চেস্ট আছে আমার 38। 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। লম্বা করে একটা লাইন টেনে দিলাম। এই পাশ থেকে একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি নিয়ে নিব আর্ম হোলের এই নিশানটা। ওপর থেকে নিচ পর্যন্ত এভাবে একটা লাইন টেনে দিব। এবার আমি গোলাইটা দেখাচ্ছি। গোলাইটা এই কোণা থেকে 1.5 ইঞ্চি একটা মাপ নিয়ে নেবেন। 1.5 ইঞ্চি মাপ নেওয়ার পরে এই জায়গাটা আছে আমার 6 ইঞ্চি। এখানে আমি হাফ করব। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার এই 3 ইঞ্চির সাথে এই 1.5 ইঞ্চিটা এইভাবে মিলিয়ে দিয়ে এই কোণা পর্যন্ত মিলিয়ে দিলাম। এরপর নিয়ে নিচ্ছি আমি কোমরের মাপটা। কোমর আছে আমার 34। 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি প্লাস আমার টেকিনের জন্য দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিব আমি লম্বা একটা লাইন টেনে। লম্বা একটা লাইন টেনে নিয়ে নিলাম। সাইডে আমি মার্জিন 1 ইঞ্চি রাখলাম। আপনারা চাইলে এখানে একটু বেশিও রাখতে পারেন। এরপর নিয়ে নিব আমি টেকিনের মাপটা। টেকিনটা নিয়ে নিব এখান থেকে আমি 4.5 ইঞ্চি এবং এই দিক থেকেও নিয়ে নিব আমি 4.5 ইঞ্চি। দুদিকে 4.5 ইঞ্চি করে দাগ দিয়ে দিলাম। এবার এই সমান দাগটা দুই পাশে হাফ ইঞ্চি করে দুটো দাগ দিয়ে দিলাম। এরপর নিয়ে নিচ্ছি আমি গলার মাপটা। গলার মাপটা নেব এখান থেকে 2.5 ইঞ্চি এবং গলার ডিপটা নেব আমি 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে দুটো দাগ দিয়ে দিলাম। নিচেও দিয়ে দেবো একটা 8 ইঞ্চিতে দাগ। 8 ইঞ্চি দাগ দেওয়ার পরে এই পাশ থেকে নিয়ে নেব আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে আমি একটা লাইন টেনে দিলাম। এবার দুটো দাগ এবার মিলিয়ে দেব। এই পাশ থেকে দুটো দাগ মিলিয়ে দিলাম। এবার আমি গলার রাউন্ডটা করে নিচ্ছি। আপনারা যদি গলার নিচটা একটু খোলা করতে চান আর একটু বেশি রাখতে পারেন। এই গলাটা আমি বেশি খোলা করব না, এতটাই খোলা রাখবো। এবার আমি কাট করে নিলাম। পেছন পাটটা আমার কাটা হয়ে গেল। এবার পেছন পাটটা বসিয়ে আমি সামনের পাটটা কাটবো। সামনের পাটটা কাটার সময় কিন্তু লম্বাইয়ে 1.5 ইঞ্চি আমি কম রাখবো। লম্বাইয়ে 1.5 ইঞ্চি কম রাখলাম। আর বাকি সব কিন্তু 3 দিকে একই থাকবে। একই রেখে আমি কিন্তু কাট করে নিলাম। কাট করে নিলাম। এবার সামনের পাটটা সরিয়ে রাখলাম। পেছন পাশের গলাটা আমি প্রথমে কেটে নেব। কাজটি আমি খুব সহজভাবে আস্তে আস্তে দেখিয়েছি। আপনারা পুরো ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই এই সিঙ্গেল কাটুরির ব্লাউজটির কাটিংটি আপনারা শিখে যাবেন। দেখুন এই জায়গা থেকে নিয়ে নেব আমি সামনের পার্টের গলার মাপটা। এখান থেকে নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। এবার এই জায়গা থেকে নিয়ে নিব আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। সোজা একটা লাইন টেনে দেব। সোজা একটা লাইন টেনে দিলাম। এবার আমি এই পাশ থেকে নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিচে নিয়ে নিব আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার 5.5-এর সাথেই 6 ইঞ্চি কিন্তু আমি একটা লাইন টেনে দেব। একটা লাইন টেনে দিলাম। এবার দেখুন এই কোণা থেকে
আমি এখানে একটা রাখবো মাপ 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব, 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার নেব আমি আরেকটা মাপ এই জায়গা থেকে, এই কোণা থেকে ফিতাটা বসিয়ে এই নিচ পর্যন্ত দেখব এখানে আমার মোটামুটি 8 ইঞ্চির মতো আছে। এখানে আমি হাফ করে নিলাম, 4 ইঞ্চি করে নিলাম। 4 ইঞ্চিতে আমি এবার এই কোণা থেকে এই 2.5 ইঞ্চি মিলিয়ে দিয়ে 4 ইঞ্চি পর্যন্ত কিন্তু নিয়ে যাব। এবার আমি এটা কাট করে নেব। এবার আমি কেটে নিলাম। এবার দেখুন এস পার্টটা কিন্তু আমার বেরিয়ে গেল। এস পার্টটা আমি কি করব, ব্লাউজটার উপরে আমি ঠিক এইভাবে বসিয়ে রাখবো, পেছন পার্টটার উপরে ঠিক এইভাবে বসিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি এস পার্টের মাপটা। এস পার্টটা এখান থেকে নিয়ে নিলাম আমি 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি এটা কাট করে নেব। এবার কাট করে নিলাম। এবার দেখুন নিয়ে নিব আমি কাটরির মাপটা। এটা আমার 1 নম্বর পার্ট বেরিয়ে গেল। এবার কাটরির মাপটার জন্য এই দিকটা যে আমার এক্সট্রা যেটা আছে এটা আমি কেটে এভাবে বাদ দিয়ে দিব। এবার কি করব, এবার আমি খুলে নেব। খুলে নিলাম। খুলে নিয়ে দেখুন এই দিকটা আমি একটা শেপ দেব। শেপটা ঠিক এই কোণা থেকে স্টার্ট করব। এই কোণা থেকে শুরু করে ঠিক এই রকমভাবে আমি শেপটা দিয়ে দিব। এই শেপটার কোনো মাপ নেই, একটা আন্দাজে, চোখের আন্দাজে দিয়ে দিতে হবে। ঠিক মোটামুটি 1/2 ইঞ্চি থেকে একটু বেশি মাঝের দিকটা থাকবে, যেন আমার এই রাউন্ডটার সাথে যেন মিলে যায়। এরকম একটা শেপ দিয়ে দিলাম। এবার আমি রাউন্ডটার উপরে বসিয়ে দিলাম, 1/2 ইঞ্চি কিন্তু উপরে করে বসিয়ে দিলাম। এবং 1/2 ইঞ্চি উপরে এইভাবে বসিয়ে দিলাম। এরপর দেখুন এবার হলো মেন কাটরির মাপটা। কাটরির মাপটা ঠিক এইরকমভাবে নিব। এই যে কোণাটা আছে এই কোণা থেকে নিয়ে নিব আমি গলার মাপটা। গলার মাপটা এখানে নিয়ে নেব 3 ইঞ্চি। আপনারা চাইলে এখানে 2.5 ইঞ্চিও নিতে পারেন, যাদের একটু ছোটো গলা পছন্দ 2.5 ইঞ্চি নিতে পারেন। এবার দেখুন এই জায়গায় একটা আমি দাগ দিয়ে দিলাম। আমার যে এস পার্টটা যে শেষ হয়েছে সেই শেষের অংশে একটা কিন্তু দাগ দিয়ে দিলাম। সেইখান থেকে মাপটা নেব এখানে আমি 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার এই দাগটা একটা লাইন টেনে দেব। এটা লাইন টেনে দিলাম। সোজা একটা লাইন টেনে দেব। লাইনের বাইরে যেটা আছে এটা কিন্তু আমার এক্সট্রা, এর ভেতরেরটা আমার কাটরির মাপ। দেখুন এখানে আমি 10 ইঞ্চি রেখেছি, 10-এর অর্ধেক আমি এখানে 5 করে নিলাম। 5-এর এখানে আমি এই জায়গা থেকে এরকম তিরছা করে যে আমার এস পার্টের শেষের অংশটা সেই জায়গা অবধি মিলিয়ে দিলাম। এবার এই জায়গায় নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। এই 2.5 ইঞ্চির সাথে কিন্তু এই কোণাটা আমি এভাবে মিলিয়ে দেব। আপনারা ভালো করে দেখবেন, একটু মনোযোগ দিয়ে, এক দেখাতেই একবারেই আপনারা শিখে যাবেন। এই জায়গায় দেখুন 1.5 ইঞ্চি, এই জায়গাটা হলো গলাটা। গলাটা আমি 1.5 ইঞ্চি ঠিক এই জায়গায় আরেকটা দাগ দিয়ে দিব। গলার শেপটা করে নেব। আমি খুব আস্তে আস্তে খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। মনোযোগ দিয়ে দেখলে কিন্তু একবারেই আপনারা শিখে যাবেন। এই যে এক্সট্রা আছে এই এক্সট্রাটা আমি এবারে কেটে বাদ দিয়ে দিলাম। এর ভেতরেরটা কিন্তু আমার কাটরির মাপ। এবার দেখুন এটাকে সরিয়ে নেব, এদিকে সরিয়ে নিয়ে গলাটা প্রথমে কেটে নেব। গলাটা কেটে নিলাম। এবার আমি এই যে কোণাগুলো কেটে নিচ্ছি, দু সাইড থেকে কোণাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার নিয়ে নেব আমি টেকিনের মাপটা। টেকিনের মাপটার জন্য দেখুন এই কোণা থেকে আমি ধরবো এই ফিতারটাকে এইরকমভাবে। এই জায়গায় নেব আমি লম্বাটা 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি দেখুন এই কোণা থেকে কিন্তু এই পাশে নিব 1.25 ইঞ্চির মতো, আর এই পাশেও নিব আমি 1.25 ইঞ্চির মতো, মানে টোটাল গ্যাপটা থাকবে আমার 2.5 ইঞ্চি। এই গ্যাপটা আমার টোটাল 2.5 ইঞ্চি। কাটরিটা আমার রেডি হয়ে গেল। এটার ক্ষেত্রে কিন্তু একটাই কাটরি বের হবে এবং এটা বসিয়ে আরেকটা কাটরি আপনাকে বের করে নিতে হবে। এটা এবার সরিয়ে রাখলাম। এবার আমি এলটা কাটবো। এলের মাপটা নিয়ে নিচ্ছি। এলের মাপটা নিয়ে নেব। এলটা আমার 12 ইঞ্চি, 12 ইঞ্চি লাগবে। এই দিক থেকে নেব আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবং এই পাশ থেকে নেব আমি 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। দুটো দাগ দিয়ে দিলাম।
এবার আমি এই লম্বাটার মাপটা নিচ্ছি 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি। এবার আমি শেভিং স্কেল বসিয়ে নেব। শেভিং স্কেল বসিয়ে নিয়ে আমি একটা লাইন টেনে দেব। লাইন টেনে আমি এটা কাটিং করে নেব এলটা। আজকের ভিডিওতে আমি শুধু কাটিংটি দেখিয়েছি, কালকের ভিডিওতে সম্পূর্ণ সেলাইটি আসবে। দেখুন এলটা আমার কাটা হয়ে গেল। এটা হলো আমার 2 নম্বর পার্ট, এলটা আমার 3 নম্বর পার্ট। এবার আমি হাতাটা কাটবো। কালকের ভিডিও দেখতে হলে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে সাথেই কিন্তু আপনার কাছে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনারা কিন্তু সেলাইটা দেখে নেবেন। এবার নিয়ে নিচ্ছি আমি হাতাটা। হাতাটা কিন্তু আমি 4 ভাঁজ করে নিয়েছি। নিচের দিকে আমি 1 ইঞ্চি করে দাগ দিয়ে দিয়েছি, দুটো দাগ দিয়ে লম্বা একটা লাইন টেনে দিলাম। এরপর আমি নিয়ে নিব লম্বার মাপটা। হাতার লম্বাটা আমার থাকবে 6 ইঞ্চি। আমি 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। 1/2 ইঞ্চি আমার উপরে সেলাই যাবে, নিচে তো আমি মার্জিন রেখে দিয়েছি। এই পাশেও আমি নিয়ে নিব 6.5 ইঞ্চি। দুপাশে 6.5 ইঞ্চি করে দাগ দিয়ে দিলাম। এবার একটা সোজা একটা লাইন টেনে দেব। সোজা একটা লাইন টেনে দিলাম। এরপর দেখুন এই জায়গা থেকে নেব আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। সোজা একটা লাইন টেনে দেব। এবার আমি হাতের গোলাইটা করে নেব। হাতের গোলাইটা করে নিলাম। মোহরার মাপটা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি এবং সেলাইয়ের মার্জিন রাখছি আমি 1.5 ইঞ্চি। দুটো দাগ দিয়ে দিলাম। এই দাগটার সাথে এই কোণাটা মিলিয়ে দিব। মিলিয়ে দিয়ে আমি হাতাটা কাট করে নেব। সম্পূর্ণ ব্লাউজটি আমার কাটিং হয়ে গেল। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখুন দুটো হাতা কিন্তু আমার একসাথে বেরিয়ে গেল। হাতাটাকে কিন্তু আমি 4 ভাঁজ করে নিয়েছি। এবার আমি হাতার তালপাটটাও কেটে নিচ্ছি। হাতার তালপাটটা ঠিক এরকমভাবে আমি কেটে নিলাম। ব্লাউজটি কাটা আমার কমপ্লিট। আজকে কাটিং ভিডিওটা, কালকে আসবে সম্পূর্ণ সেলাই ভিডিওটা। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে।